এদিকে উঠ। হ্যালো 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 জনগণ, শুনছো দিয়ে মন আরে তুই আয়। হ্যালো হ্যালো ডিয়ার জনগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন? মনটা ভালো, দিলটা ভালো, অন্তরটা ভালো, ভাত খেয়েছেন ভালো, ক্ষুধা লাগছে, সন্ধ্যায় ভালো আছেন? এই দেখেন আমার ওই যে কয় না আচ্ছা, এই মুহূর্তে যারা যারা লাইভে জয়েন করেন না সবাই হচ্ছে আমার লাইভে জয়েন করে ফেলেন, ঠিক আছে? আমার লাইভটা হচ্ছে দেখার জন্য, আমার লাইভে অংশগ্রহণ করার জন্য, আমার কমেন্ট লাইক নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আমার লাইভে জয়েন করতে হবে এবং লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে, ঠিক আছে? ভালো তো? ভালো ভালো না? আরে ভাই, ভিডিওটা ধাক্কা দিয়েন না। ভিডিওটা যেহেতু আপনার সামনে গেছে তাহলে অবশ্যই লাইভটাতে জয়েন করেন, বুঝছেন? আর ভিডিওটা ধাক্কা দিয়ে কি লাভ হইব কোন? আপনার রিচ, আপনার কিন্তু হচ্ছে রিচ ডাউন ঠিকই হইব, কিন্তু আমার কিন্তু রিচ হইব, কারণ আমিও আমার এঙ্গেজমেন্ট বাড়বো। কারণ আপনি যে একটা ধাক্কা দিয়েছেন, কিন্তু ধাক্কার মাধ্যমে কিন্তু আমি কিন্তু ভিউজ পেয়ে গেছি, ঠিক আছে? অতএব ওই যে বলে না, ভালোবাসায় ভালোবাসি শুধুই তাকে, ভালোবাসায় ভালোবেসি বেঁধে যে রাখে। আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো, এটাই স্বাভাবিক। দেখেন আমার ক্যামেরা আমি এতদিন ধরতে পারি নাই, 2 হাত দিয়ে ম্যারেজে কথা কইতে পারি নাই, ফুল ক্যামেরার সামনে ডিসপ্লে হইতে পারি না লাইভের জন্য। দেন আমার ক্যামেরার পিছনে আমার বান্দর একটা ভাই আছে, ঠিক আছে? এখন দেখেন আমার বান্দর ভাই শুধু কেমন মোবাইল নেই, আনা টানা ছানা বান্না ছাড়ে চাপ্পা লাড়ে লাপ্পা শুরু করছে, আমারে দেখা যায় না, আর একটু নিচে নামবো, ঠিক আছে? ছাড়ে ছাপ্পা লাড়ে লাপ্পা শুরু করছে। তো অতএব আপনারা হচ্ছে কি জানেন, এই ছাড়ে ছাপ্পা লাড়ে লাপ্পার ভিডিওতে হচ্ছে লাইক দেন, কমেন্ট করেন, হচ্ছে লাইভে অংশগ্রহণ করেন, ঠিক আছে? আমার না পেটে খিদা লাগছে। আপনার বাড়িতে যদি আমার দাওয়াত দিতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন, প্রচুর পরিমাণে কমেন্ট করবেন। আর সবচেয়ে বড় জিনিস কি জানেন, আমি যতই কমেন্ট পাই আর না পাই, হ্যাঁ, যতই রিচ পাই আর না পাই, এঙ্গেজমেন্ট পাই আর না পাই, দুঃখের বিষয় একটাই, আমার ভিডিওতে কিন্তু আমার প্রোফাইলে পলিসি ইস্যু আছে। এই ইস্যুটা আমি সরাইতে পারতেছি না। হাই ডিয়ার কলিজা, কি অবস্থা? কেমন আছো? ভালো আছো? মনতে ভালো, দিলতে ভালো। লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। কমেন্ট করো এবং হচ্ছে কি জানো বলে জয়েন করো। যারা যারা জয়েন করছে সবাইকে আমার অভিনন্দন, অন্তঃস্থ থেকে অনেক অনেক ভালোবাসা। সোহেলানা ভাইয়া থ্যাংকস ফর জয়নিং। যারা হচ্ছে আপনারা যদি কমেন্ট করেন এবং হচ্ছে আপনারা হচ্ছে ফুল যদি ওয়াচিং করেন, দেন হচ্ছে আপনাদের আইডিটা আমার কাছে শো করবে, নয়তো হচ্ছে শো করবে না। সো দেরি না করে এখনই হচ্ছে আমার পোস্টে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, ঠিক আছে? এমনি পলিসি ইস্যুতে পড়ে আসি, আর যদি আপনারা যদি জয়েন করেন তাহলে আমার মনটা ভালো থাকবো, ঠিক আছে? দাঁড়াও আপু, আমার নেট প্রবলেম করতেছো, আমি কান্না করে দেব, ঠিক আছে? তারপর এমডি মাজিদ ভাইয়া আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর জয়েনিং। কি অবস্থা, কেমন আছেন? এই যে দেখেন আমার হাতে কি সুন্দর কাঁচের চুড়ি। আমি কিন্তু কাঁচের চুড়ির খুব পাগল, খুব, আমার কাঁচের চুড়ি খুব বেশি পছন্দ। এই কাঁচের চুড়িগুলো হচ্ছে কবে জানেন? এই কাঁচের চুড়িগুলো হচ্ছে আপনার আর যখন আমি হচ্ছে শরৎদেবী কলেজে পড়ি তখনকার, ঠিক আছে? আমার হচ্ছে কাঁচের চুড়ি বেশি থাকতো, মানে মুড ভর্তি লাল, নীল, হলুদ, সবুজ, তারপর হচ্ছে যে কি যেন এই যে পেস্ট কালার, মানে বিভিন্ন কালারের হচ্ছে কাঁচের চুড়ি থাকতো। সব কাঁচের চুড়ি গিয়ে এখন শুধু এই কাঁচের চুড়িগুলো অবশিষ্ট আছে। আজকে 2 দিন হয়েছে কাঁচের চুড়ি, মানে কাঁচের চুড়ির শব্দ আমার কানে শুনলে এত এত ভালো লাগে, এত এত ভালো লাগে মন। হ্যাঁ, যতই খারাপ থাকুক, কি কি ধরনের মন যতই খারাপ থাকুক ভাই, কাঁচের চুরির শব্দে মন ভালো হয় না, দেখছো?
তোমরা শুনতে পাও? এত এত ভালোবাসার কথা রাখবো অন্তরের অন্তরস্থল থেকে, এত এত ভালোবাসা রাখবো। ঠিক আছে। তারপর হচ্ছে এই সত্য কথা বলছি, আমি হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার, একজন ডিজিটাল মার্কেটার, আর দেন হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, এবং হচ্ছে একজন হচ্ছে অনলাইন প্রোডাক্ট সেলার, দেন হচ্ছে একজন হচ্ছে প্রোডাক্ট প্রমোটার। ঠিক আছে। তো আপনারা যারা হচ্ছে অনলাইন ভিত্তিক হচ্ছে আপনারা আপনাদের প্রোডাক্টের প্রমোশন করাতে চান, সবচেয়ে বড় কথা ইমিডিয়েটলি যেই কথা হচ্ছে, আপনারা যারা হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি বাসায় থেকে পিআর প্রোডাক্ট রিসিভ করার মাধ্যমে আপনার প্রোডাক্টের রিলস এবং হচ্ছে ফটো তৈরি করে দিব, যাতে করে আপনি পাবলিশ করে সেল করতে পারেন আপনার পেজ এবং আইডির মাধ্যমে। ঠিক আছে। আর যদি ভাবেন যে হ্যাঁ আপনি আপনার প্রোডাক্টটা হচ্ছে আমার বাসায় পাঠিয়ে দিবেন, আপনার প্রোডাক্টগুলো টোটাল হিসাব করে কস্টিং হিসাব করে, দেন আপনার প্রোডাক্টের কস্ট কত আসছে, কি আসে বিষয়, কোন প্রোডাক্টের কত টাকা দাম, কি আসে বিষয়, এইগুলো যদি হচ্ছে আপনি অনেক প্রোডাক্ট পাঠিয়ে দেন, তাহলে হচ্ছে আমি আমার পেজ এবং আইডির মাধ্যমে হচ্ছে সেল করে দিব, আমার প্রোডাক্ট সেল হবে, দেন হচ্ছে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। যারা হচ্ছে হচ্ছে যেমন শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, গাউন, কুর্তি, টপস, হ্যাঁ আছে, এবং হচ্ছে কসমেটিক্স আইটেম, তারপর হচ্ছে অন্যান্য আইটেম যেগুলো আছে, বিভিন্ন প্রোডাক্টে যে ব্যাগ, জুয়েলারি, যত আইটেম আছে সব প্রোডাক্টেরই হচ্ছে আমি হচ্ছে অনলাইন করে দেব। আপু ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আরো ভালো থাকতে পারবো। শাহ চৌধুরী, তারপর হচ্ছে মাজিদ চৌধুরী ভাইয়া, দেন হচ্ছে রাবি ভাইয়া, সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তারপর হচ্ছে মোরল রাশেদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর জয়েনিং। আমি যে কথাগুলো বলতেছিলাম, এবং হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের বিষয়গুলো বললাম, যেমন শাড়ি, থ্রি পিস, গাউন, কুর্তি, টপস, দেন হচ্ছে জুতা, তারপর হচ্ছে আপনার কসমেটিক্স আইটেম, অ্যাক্সেসরিজ যত আইটেম আছে, সব আইটেমগুলো যদি যাদের দোকান আছে, সাপোজ হচ্ছে কারো দোকান আছে, তারা হচ্ছে যদি আমাকে হচ্ছে কিছু প্রোডাক্ট আপনি পাঠালেন, আমি এই প্রোডাক্টগুলো হচ্ছে আমি আমার আইডি এবং পেজের মাধ্যমে হচ্ছে লাইভের মাধ্যমে পোস্ট করার মাধ্যমে হচ্ছে আমি শেয়ার করার মাধ্যমে সেল করার চেষ্টা করব। ঠিক আছে। আপনি আপনার প্রোডাক্টের রেট জানিয়ে দেবেন, প্রোডাক্ট সেল হলে দেন হচ্ছে আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন। আর আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, যেটা হচ্ছে যেমন আপনার পেজ আছে, আপনি আপনার পেজে সময় দিতে পারছেন না, ইভেন হচ্ছে আপনার আইডি আছে, আপনার আইডিতে সময় দিতে পারছেন না, রিচ এঙ্গেজমেন্ট যে ভিত্তিকগুলো আমরা যেটা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি, এবং কোন পোস্টটাকে কিভাবে করলে রিচ এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে, হ্যাঁ, যদি হচ্ছে আপনার পেজের টোটাল হচ্ছে পেজ এবং আইডি যদি টোটাল তদারকির দায়িত্ব যদি আমাকে হচ্ছে দিয়ে কাজ করানো হয়, তাহলে সেটা হচ্ছে আমি করতে পারবো। আরেকটা হচ্ছে যে কাজ, সেটা হচ্ছে আপনার হচ্ছে হচ্ছে মডারেটর যে হিসাবে কাজ করে। দেন হচ্ছে আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও তৈরি করা, একটা ভিডিও টোটাল সাজানো, এবং হচ্ছে থাম্বনেল তৈরি করা, দেন হচ্ছে হেডলাইন তৈরি করা, এবং হচ্ছে বিস্তারিত যে ডিটেলসটা দেওয়া আছে, এগুলো যদি হচ্ছে যারা হচ্ছে যাদের ইউটিউব চ্যানেল তৈরি থেকে ধরে যত কাজ আছে, ওই কাজগুলো যদি আমাকে দিয়ে করানো হয়, তাহলে আমি সেই কাজগুলো আপনাদের করে দিতে পারবো। তারপরে হচ্ছে যে জিনিসটা, কেউ যদি অনলাইনে হচ্ছে টেলারিং কাজ শিখতে চান, তাহলে হচ্ছে আমি টেলারিং কোর্স ভিত্তিকে হচ্ছে লাইভের মাধ্যমে, জুম মিটের মাধ্যমে হচ্ছে টেলারিং কোর্সটা শিখিয়ে দেব। আর যারা কেউ যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স শিখতে চান, তাহলে হচ্ছে আমার ভাইয়ের হাত ও মানে মোবাইল ধরতে ধরতে হাত ধরে গেছে। ঠিক আছে। বেশি দিন তো মানে কষ্ট করবো না তো, বুঝছেন। কদিন পরে হচ্ছে কি জানো, আমার ভাই আমার কাছে থেকে 1 তারিখের থেকে তো আমার ভাই আর আমার থাকবো না, আমার ভাই হয়ে যাবো ভাইয়ের ভাই। ঠিক আছে। আমার ভাই আর হইবো না, কারণ তখন আর আমার ভাই থাকবো না। এর লেগে হচ্ছে কি জানো, এখন একটু কষ্ট দিতেছি, এখন এই কষ্টটা মানে এমনি মোবাইলটা বুঝছেন।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতাল জান্নাতি। তারপর হচ্ছে এরপরে যারা যারা জয়েন করছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, সেই হচ্ছে আমি আমার আমার অনলাইনে শুরু হচ্ছে 2011, সরি 2012 ধরি। আচ্ছা 2012 জানুয়ারি মাস থেকে, কিন্তু হচ্ছে সেই আইডিটা তো আমার হচ্ছে নষ্ট করে ফেলছে, আইডিটা নিয়ে গেছে সে। এটাই আমার সেকেন্ড আইডি, এটাই আমার এখন বর্তমানে, এটাই আমার মেন আইডি, এটাই আমার সব। ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি আনন্দ, কান্না বেদনা, ফান, যত কিছু আছে সব কিছু হচ্ছে আমার এই আইডিতে, সব কিছু আমার এই আইডিতে। ঠিক আছে, ইন ডিটেলস আমার এই আইডিতে দেওয়া আছে। আমি জলপাইগুড়ি থেকে বলছি, জলপাইগুড়ি থেকে রাবি ভাইয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া কি করেন এবং হচ্ছে এখন বর্তমানে হচ্ছে কি করছেন, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আছেন কিনা, আপনার কাজের গতি কি অবস্থা? ওমর ফারুক ভাইয়া, থ্যাংকস ফর জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আখতার হোসেন ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন? ভালোবাসায় ভালোবাসি, শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসি, বেঁধে যে রাখি। ঠিক আছে, সত্যিকার কথা আমি ভাই এত কথা কইতে পারতাম না, আমার ভাই যদি ফোনটা যদি না ধরে রাখতো। ঠিক আছে, মানে এইটা যদি আমার পাশে থাকে তখন মনে হচ্ছে রাস্তার ভিতরে যখন যাই না, তো হচ্ছে তখন আমার ভাইয়ের হাতের ভিতরে এরকম কাঁধে, মানে এরকম ধইরা হাত ধরে ধরে হাঁটি, আমার কাছে তখন ভাল লাগে। মানে তখন মনে হচ্ছে যে মানে শান্তি, দুনিয়ার শান্তি, যত দুষ্টামি ফাইজলামি করতে মন চায়। আর যখন আমি রাস্তা দিয়ে একা একা যাই, একা একা কোনো কাজে যাই, কোনো বাইরে যাই, তখন মনে হয় যে আমার মতো বেচারি আর কেউই নেই। ঠিক আছে, তো হচ্ছে মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভাইয়ের বোনের সম্পর্ক এই পৃথিবীতে সবচাইতে বড় একটা, মানে এর বিশ্লেষণ দেওয়া যাবে না। ঠিক আছে, প্রতিটা ভাই বোনের সম্পর্ক সবসময় অটুট থাকুক, এই দোয়া করি। এই আল্লাহ হাফিজ, চলে যাব, আসসালামু আলাইকুম। সবাই সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা কামনা করছি। অনেক অনেক ভালোবাসা দাও, আমি তোমাদের অনেক অনেক ভালোবাসা পেতে চাই। তোমাদের ভালোবাসা হচ্ছে আমার আগামী দিন, আমার সন্তানের আগামী দিন গুলো হচ্ছে গুছিয়ে আমার নিতে হবে। যেহেতু হচ্ছে আমার সন্তান হচ্ছে পড়াশোনা করে, ও মাত্র হচ্ছে নার্সারিতে পড়তেছে, তো সকালবেলা ওকে স্কুল নিয়ে যেতে হয়, দেন স্কুল ছুটির পরে ওকে নিয়ে আসি। হ্যাঁ, এরপরে হচ্ছে যে কাজগুলো আমি করতে সেই জন্য হচ্ছে অনলাইন ভিত্তিক আমি কাজগুলো করতে চাচ্ছি। তো অনলাইন ভিত্তিক যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি আমার মাধ্যমে হয়, তাহলে আমি এবং আমার সন্তান হচ্ছে ভালোভাবে চলতে পারবো, ভালোভাবে থাকতে পারবো। যেমন হচ্ছে অ্যাকচুয়ালি আজকালকার দুনিয়াতে হচ্ছে এক গ্লাস পানি কিন্তু এভাবে পাওয়া যায় না টাকার বিনিময় ছাড়া। ঠিক আছে, তো টাকা হলে সুখ থাকে, টাকা হলে শান্তি থাকে, টাকা হলে মায়া থাকে, টাকা হলে মহব্বত থাকে, টাকা হলে আদর থাকে, টাকা হলে স্নেহ থাকে, টাকা হলে ভরসা থাকে, টাকা হলে তোমার মন মতো সকল চাহিদার প্রয়োজনীয় জিনিসগুলো তুমি কিনতে পারবা। টাকা হলে বাজারে গেছো, তোমার মন চাইছে একটা হচ্ছে চিতই পিঠা খাবা, আজকে তোমার পকেটে 1 টাকাও নাই, চিতই পিঠা খাওয়ার ভাগ্য তোমার হবে না। হ্যাঁ, তো টাকা যদি থাকে তাহলে আমি চলতে পারবো, আমার সন্তানের পড়াশোনা করতে পারবো, টাকা যদি থাকে আমি আমার সন্তানের চিকিৎসা করতে পারবো, টাকা যদি থাকে আমি আমার সন্তানের পোশাক আশাক পরাতে পারবো, টাকা যদি থাকে আমি আমার সন্তানের দোকানে যে বা আমার দোকানে যে কস্টিং আছে সেই কস্টিং আমি পে করতে পারবো, টাকা যদি থাকে আমি সন্তানের হচ্ছে টিউটরে টাকা দিতে পারবো, টাকা যদি থাকে আমি আমার সন্তানের স্কুলের মাসিক খরচগুলো আমি পে করতে পারবো। ঠিক আছে, টাকা যদি থাকে ঘর ভাড়া দিতে পারবো, গ্যাস বিল দিতে পারবো, কারেন্ট বিল দিতে পারবো, পানি বিল দিতে পারবো, ময়লার বিল দিতে পারবো, বিদ্যুৎ বিল দিতে পারবো, সিঁড়ি ঝাড়ু দেওয়ার বিল দিতে পারবো। টাকা যদি থাকে আমি আমার অসুখের চিকিৎসা করতে পারবো, টাকা যদি থাকে আমি আমার খাবার কিনতে পারবো, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বিনোদন যত কিছু আছে, বাসস্থান, সকল কিছুর পিছনে হচ্ছে মূল হচ্ছে টাকা।
তোমার টাকা আছে, সবকিছু সুন্দর গুছানো গাছানো চলতেছে, এরপরে তোমার ভালোবাসার কথা অটোমেটিকলি ভাবে, সেটা ভাই বোনের ভালোবাসা হোক, মা বোনের ভালোবাসা হোক, আত্মীয় স্বজনের ভালোবাসা হোক, পাড়াবসী প্রতিবেশীদের ভালোবাসা হোক, হাসি থাকো আনন্দ থাকো, সব কিছুই কিন্তু সুন্দরভাবে গুছায় ওঠে। আর যদি টাকা না থাকে তখন মন অন্তর দিল কোনোভাবে শান্তি থাকে না, প্রচুর পরিমাণে টেনশনে থাকতে হয়, অবহেলিত থাকতে হয়। সো টাকা আছে যেখানে শান্তি আছে ঠিক সেখানে, টাকা আছে যেখানে সুখ আছে সেখানে। অতএব কিন্তু হ্যাঁ, এমন টাকা অর্জন করো যেই টাকার মাধ্যমে তুমি সৎ থাকতে পারবা, হালাল থাকতে পারবা, যেটা তোমার জীবনে অত্যাবশ্যকীয় প্রয়োজন, যে হ্যাঁ তোমার এই জিনিসটা না হলেই না। একটা জিনিস মনে রাখো, আজকে আছে কালকে না, 1 সেকেন্ডের বিন্দু পরিমাণ ভরসা নেই। তো আমি এই মুহূর্তে বেঁচে থাকবো কিনা এর কোনো গ্যারান্টি নেই। আমি হচ্ছে কবে চলে যাব তার কোনো গ্যারান্টি নেই। আমার কাফনের কাপড়টা কার পকেটের টাকায় কেনা হবে তার কোনো গ্যারান্টি নেই। ইভেন আমার কবরের মাটিটা কোথায় হবে তার কোনো গ্যারান্টি নেই। অতএব এমন টাকা কামাই করো না যেটা হচ্ছে তোমাকে অসৎ পথে নিয়ে যাবে। সৎ থেকে নিজেকে সৎ রাখার মাধ্যমেই টাকা উপার্জন করো এবং ফ্যামিলি পরিবারজনদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করো। ক্ষণিকের ছোট্ট এই জীবনে একটুখানি সুখের কিন্তু অনেক বেশি প্রয়োজন। সুখ শান্তি সবাই চায়। একজন পুরুষ বলো সেও সুখী হতে চায়, একজন নারী বলো সেও সুখী হতে চায়। সুখী হতে কে না চায়? একটা পাখি, ছোট্ট একটা পাখিও দেখো যখন বাসা বাঁধে তখনও ওই বাসায় তার প্রিয়জনদের নিয়ে থাকার চেষ্টা করে, শান্তিতে চেষ্টা করে। যতই ঝড় হোক বৃষ্টি হোক, পাখিটা যখন হচ্ছে মানে ঝড় বৃষ্টি যখন হয়, বাচ্চাটাকে হচ্ছে ডানা মেলে আপনার হচ্ছে ছায়া তোলে রাখে যাতে করে বৃষ্টিতে না ভিজে। অতএব আপনি যদি বটগাছ হয়ে থাকেন তাহলে ঠিক ওইভাবে আপনি আপনার পরিবারটাকে ওইভাবে গুছিয়ে রাখেন আপনার মতো করে, ঠিক আছে? এখন আমার ভাই জীবিত এসে দেখা, এখন আমার হাতে ফোন দিছে, দেখো ঘুমাইতেছে বেচারা, হয়রান হয়ে গেছে, এখন আর ফোন ধরতে পারতেছে না। দেখছো এই আমার ভাই হচ্ছে এখন আর ফোন ধরতে পারতেছে না। আর আমার আম্মা জান হচ্ছে মানে সারা রাত্র, যদি রাত্রে 2টা বাজে বলে ওরে হচ্ছে সজাগ থাকার জন্য, সে সজাগ থাকতে পারবে, কিন্তু পড়তে বসানোর কথা বললেই যত পড়া মুখ দিয়ে আসবে না, যত তাল বাহানা শুরু করবে, বুঝছো? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বললাম। সত্যিকার অর্থে কথাগুলো বাস্তব ছিল। আমি হয়তোবা সবচাইতে বড় কথা হচ্ছে অনেকেই হচ্ছে মনে করে যে জিনিসটা, কিছু কিছু কথা আছে যেহেতু মনে পড়ছে সেগুলো বলি। অনেকেই মনে করে যে হ্যাঁ আমি অনলাইনে থাকি আর হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের অভাব নেই। হ্যাঁ, অনেকেই বলে সেটা আমার আর পরিচিত বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, বা হচ্ছে ক্লাসমেট বলেন, বা দূর সম্পর্কে আত্মীয় স্বজন বলেন, অনেকেই এগুলো ভাবে যে আমি অনলাইনে থাকি, আমার ফ্রেন্ডস মানে আমার বন্ধু বান্ধবের অভাব নাই, হাসি তামাশা রং তামাশা করার অভাব নাই। হ্যাঁ, কিন্তু আসলে সত্যি কথা অর্থে ভাই আমি মন এবং মানসিক ভাবে মানে ওইরকম চিন্তা ভাবনা তখনই থাকে যখন হচ্ছে আপনার সংসারের দায় দায়িত্ব কর্তব্য আপনার মাথার উপর থাকে না, আপনার কোনো হচ্ছে টাকা উপার্জনের টেনশন থাকবে না, যে আপনার হচ্ছে নিত্য প্রয়োজনে আপনার যে জিনিসগুলো লাগবে, ঘর বা গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল, ময়লা ইত্যাদি, বাচ্চার পড়াশোনা থেকে ধরে ইত্যাদি মানে সকল খরচাদি যখন আপনার মাথার টেনশন থাকবে, তখন আর ওই যে মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি আলাপ বা বন্ধু বান্ধব এই সমস্ত জিনিস কখনোই মানে মাথা থাকে না। তো হচ্ছে অনেকে এরকম ভাবে, দয়া করে আপনারা এরকম কেউ ভাববেন না, ঠিক আছে? ও এসব বাদ দিয়ে ভালো একটা বিয়ে করব, তাই ভালো একটা বিয়ে করলেই হচ্ছে কি যেন হচ্ছে সব সমস্যার সমাধান। সোহেল হোসেন কাঞ্চন ভাই, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর জয়নিং। তারপর হচ্ছে এমডি নজরুল ইসলাম খান ভাইয়া, আচ্ছা এমডি নজরুল ইসলাম খান ভাইয়া, বিয়ে করলে কি সব সমস্যার সমাধান? বলেন কিভাবে, মানে এর গ্যারান্টি কি? আমার এবং আমার সন্তানের সুখের নিশ্চয়তা দিবে, ঠিক আছে? এর গ্যারান্টি কি?
আমার সন্তানকে, ঠিক আছে, সকল দায় দায়িত্ব কর্তব্য, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বিনোদন সকল কিছু, বাসস্থান সকল ভরণ পোষণ সকল কিছু সে বহন করবে, তার কোনো গ্যারান্টি আছে ভাই? এর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে, যে সে আমার সন্তানের দিন শেষে সবচেয়ে বড় কথা হচ্ছে দিন শেষে আমি আমার সন্তানের মা, আমি আমার সন্তানের মা, ঠিক আছে। একটা মানুষ, একজন পুরুষ আমার লাইফে হুট করে মানে আমার লাইফে আসবে, সে হচ্ছে মানে আসার আগে বলবে যে হ্যাঁ সে আমার এবং আমার সন্তানের দায় দায়িত্ব কর্তব্য পালন করবে, সব কিছু পালন করবে, দেন হচ্ছে মানে মানে এ বলবে, কিন্তু সে যে করবে এর কোনো গ্যারান্টি আছে? এই ডিক ডকুমেন্ট আছে? দিতে পারবে? কখনই পারবে না, ঠিক আছে। না ব্যাংক ব্যালেন্স করে দিবে, না সম্পত্তি লিখে দিবে, যে ডিক ডকুমেন্ট করে সুখের নিশ্চয়তার সম্পত্তি লিখে দিলাম। আজকালকার পৃথিবীতে হচ্ছে মানে হ্যাঁ আমি তোমার সব কিছু দায়িত্ব, সকল দায়িত্ব সব কিছু পূরণ করব, হ্যাঁ হচ্ছে তুমি আমার সাথে কথা বলো, তুমি আমার সাথে হচ্ছে আমাকে সময় দাও, তারপর হচ্ছে একজন আরেকজনকে বুঝি, একজন আরেকজনকে জানি, একজন আরেকজনকে চিনি, বুঝা পড়ার মাধ্যমে তুমি যদি আমার সকল কথা হচ্ছে শুনো, তাহলে তো আমি তোমার সকল দায় দায়িত্ব কর্তব্য পালন করব। ভাই আপনি যে কথাটা এত সহজলি কইছেন, এই কথাগুলোর বাস্তবতা একেবারেই শূন্য, ঠিক আছে, বিশ্বাসের বাস্তবতা একেবারেই শূন্য। এই জীবনটা এখন এই মানে ওই যে কি যেন হাই হ্যালো রং তামাশা, ঠিক আছে, করা জীবন না, বাস্তবতাটা বড় কঠিন, বাস্তবতার নিয়েটা চলা কঠিন, এটা মানাটা অনেক কঠিন, এটা মেনেই চলতে হবে, এটাই ইয়ে। আল্লাহ বলছেন হচ্ছে তুমি সকলভাবে চেষ্টা করো, আমি হচ্ছে মানে চেষ্টার ফল দেবে। এখন আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ পাক জানে কিভাবে কি হবে, আমি কিছু জানি না। হ্যাঁ, তো এই যে মানে অনেকে বলে যে বিয়ে করো, এসব বাদ দিয়ে সব কিছু বিয়ে করো, বিয়ে করো সব কিছু ঠিক হয়ে যাবে, হ্যাঁ বিয়ে করে ঠিক হয়ে যাবে, বিয়ে করব, সে কি যেন কয় আমার সন্তানের সকল দায় দায়িত্ব কর্তব্য হচ্ছে পালন করবে, ঠিক আছে, এবং হচ্ছে আমার সন্তানের জন্য হচ্ছে সম্পত্তি লিখে দিবে, আমার সন্তানের জন্য হচ্ছে ব্যাংকে হচ্ছে নিশ্চয়তার জন্য যে হ্যাঁ ভবিষ্যতে সে আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, আমাদেরকে অবহেলা করবে না, আমাদের ভরণ পোষণ দিবে না, হ্যাঁ এরকম না, সে আমার জন্য হচ্ছে আমার ব্যাংকে টাকা রেখে দিবে, ঠিক আছে, ফিক্সড ডিপোজিট করে, তাহলে বিশ্বাস করব যে হ্যাঁ সেই ব্যক্তিটা হচ্ছে মানে বিয়ের আগে সেই ব্যক্তিটাই স্বার্থ ছাড়া আমাকে ভালোবাসে, আমার সন্তানকে ভালোবাসে, ঠিক আছে। সঞ্জিদা আক্তার আপু, থ্যাংকস ফর জয়েনিং। কি অবস্থা বোন, কেমন আছো, ভালো আছো? বাস্তবতাটা বড় কঠিন, ঠিক আছে, অনেক অনেক মানুষ আছে পিতলা আলাপ করতে পারে, মানে আমি হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ আমি এখন যেভাবে কথা বলতেছি, যে টোনে কথা বলতেছি, আমি অ্যাকচুয়ালি এই টোনে কথা বলতে সবসময় অভ্যস্ত, ঠিক আছে, আমি এভাবেই কথা বলি, শুদ্ধ ভাষায় ভাই আমি কথা বলতে পারি না, আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার যখন যে ভাষা, আমি কোন দেশের ভাষা বলছি, কোন জেলার ভাষা বলছি আমি নিজেও জানি না, বাট আমার কাছে যখন যেটা কমফোর্টেবল মনে হয় ওইভাবেই আমি কথা বলি। এটা আবার বলতে পারবে যে আমি এভাবে কেন কথা বলতেছি, সেই জন্য আবার বলে দিলাম, ঠিক আছে। ইনবক্স কাজের জন্য নক্স দিচ্ছি, সিজান আহমেদ ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো আমার কথা হচ্ছে আমি যারা হচ্ছে যে 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 কাজগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, আমি যে যে কাজগুলো করতে ইন্টারেস্টেড এবং কাজগুলো করে থাকি, আগে করেছি, তারপর হচ্ছে যে হ্যাঁ আমি সকল মানে আমার বর্তমান অবস্থান সব কিছু মিলে যেহেতু আমি সকল কাজকর্মগুলো বন্ধ করে দিছি, এখন আবার সকল কাজকর্মগুলো আমি আবার রিটার্ন করে চালু করছি, তবে হচ্ছে কিছু কাজ হচ্ছে যেমন হ্যাঁ যে যে কাজগুলো হচ্ছে যে টাইম টু টাইম অফিস করা সেটা আমার জন্য পসিবল না, সেই জন্যই হচ্ছে আমি অনলাইন ভিত্তিক কাজগুলো চাচ্ছি, ঠিক আছে। ভাইয়ার লাইভটা শেষ হলে দেন হচ্ছে আমি হচ্ছে আপনাকে মেসেজ দিচ্ছি।
আমাদের দুঃখিত ভাই, সরি। ঠিক আছে, এই ধরনের কাজগুলো আমার পক্ষে পসিবল না, ঠিক আছে, সরি ভাইয়া। আপনার যদি হচ্ছে কোনো প্রোডাক্ট থাকে, যে হ্যাঁ অনলাইন ভিত্তিক, যে শাড়ি, কসমেটিক্স, জুয়েলারি, অ্যাক্সেসরিজ, ব্যাগ, জুতো, এই ধরনের যে প্রোডাক্ট আছে, আপনি হচ্ছে সেল করে, মানে লাইভের মাধ্যমে এবং হচ্ছে রিলস ভিডিও তৈরির মাধ্যমে, ছবি তৈরি করার মাধ্যমে হচ্ছে, যদি আপনি হচ্ছে কন্টেন্ট তৈরি করার মাধ্যমে যদি আপনি সেল করতে চান, তাহলে আপনার হচ্ছে প্রোডাক্টগুলো আমি সেল করে দিতে পারি। ঠিক আছে, আপনি বাসার প্রোডাক্ট পাঠিয়ে দিবেন, অ্যাড্রেসের মাধ্যমে বাসার প্রোডাক্ট পাঠিয়ে দিবেন, দেন আমি ওইভাবে পিয়ার প্রোডাক্টের মাধ্যমে সেল করে দেবো। ঠিক আছে, হাইরে মানুষ, দুনিয়াতে মানুষ যে কত রকম, মানুষ চিনা বড় দায়। ঠিক আছে, মানে জন্ম থেকে আপনার কবর পর্যন্ত মানুষ চিনা বড়ই কঠিন। এক একজনের এক এক রূপ, এক একজনের এক এক রূপ। দেখো আমি মেয়ের ক্লিয়ে দিয়ে কি করতেছি, আমি হচ্ছে ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যাচ্ছি, দেখো দেখো দেখো, ক্লিয়ে দি, ইনস্ট্যান্ট ফর্সা, শাইনিং, রূপে রূপে রূপবতী, গুণে গুণে সকল গুণে গুণান্বিত। এই আসলে সত্যি কথা, আমার মুখে যে হচ্ছে ইয়েটা ছিল, সত্যি কথা, দেখো তো, এই দেখছি দেখছি, ক্লান্তি ভাবটা দূর হয়ে গেছে, সিরিয়াসলি। আচ্ছা, যাই হোক, বাই দ্য ওয়ে, নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা কামনা করছি। যারা যারা জয়েন করবেন তারা হচ্ছে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাথে থাকবেন, ফলো দিয়ে ফলো বাটনে ক্লিক করে অবশ্যই সাথে থাকবেন, অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। কমেন্ট করলে অবশ্যই আমি আপনার কমেন্টে রিপ্লাই দিতে পারবো এবং হচ্ছে আপনার প্রোফাইলটা ভিজিট করে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। সবাই যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা কামনা করছি। আল্লাহ হাফেজ, টাটা, বাই।